নমস্কার, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের চাইনিজ কি এনেছি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। খুব সহজভাবে কিভাবে করতে হয় আমি তা এখানে দেখিয়ে দিয়েছি। খেতে কিন্তু সুস্বাদুও হয়। আর রোজ রোজ ডাল সবজি ভাত খেয়ে যখন একঘেয়েমি লাগে তখন এই রেসিপিটা দুর্দান্ত। চলুন দেখে নিই। আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে রেখেছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। চৌকো চৌকো করে চিকেন বোনলেস নিয়েছি, তার মধ্যে আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ গোলমরিচ, কাঁচা লঙ্কা 2 থেকে 3টে কুচি দিয়েছি, টমেটো সস দিয়েছি 2 চামচ, আর সয়া সস দিয়েছি 2 চামচ। তার সাথে দিয়ে দিলাম রেড চিলি সস 1 চামচ, আর সাথে দিলাম হাফ চামচ লেবুর রস। স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে ম্যারিনেশন করব। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, যাতে পকোড়াগুলো সফট হয়। এই দেখুন ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, আর তারপরে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার 3 চামচ, 1 চামচ ময়দা, আর তার উপরে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কা দেবেন কিন্তু মনে করে, কেমন? ব্যাস, এইবার ভালো করে মেখে নিতে হবে। তারপর মিডিয়াম আঁচে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হচ্ছে তার মধ্যে আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। পকোড়াগুলো কিন্তু জোর আঁচে করলে হবে না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই দেখুন, যখন গোল্ডেন ব্রাউন হবে তখন কিন্তু আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখুন আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। এইভাবেই পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি করব। কড়াইয়ের মধ্যে অল্প তেল রেখে সব তেল তুলে নিয়েছি। এরপর একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। ভালো করে নেড়েচেড়ে চৌকো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম চৌকো করে কাটা ক্যাপসিকাম। তারপরে কিন্তু কালারফুল করার জন্য টমেটোটা দিতে ভুলবেন না, সেটাও চৌকো চৌকো করে কাটা। সবার লাস্টে টমেটোটা দেবেন, কেমন? এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ, তারপর দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ, সয়া সস 1 চামচ, আর তার সঙ্গে দিয়েছি রেড চিলি সস 1 চামচ। ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি ভিনিগার দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে এই দেখুন ওপর থেকে পকোড়াগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়েই আমি এর মধ্যে উষুম উষুম গরম জল দিয়েছি। গ্রেভিটা কিন্তু যতটা আপনাদের মন চায় ততটাই রাখবেন। ওপর থেকে দিয়ে দিলাম আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে, যাতে গ্রেভিটা থকথকে হয় বা গাঢ় হয়। স্বাদ মতো নুন দিলাম, আর ওপর থেকে পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। ব্যাস, চটপট হয়ে গেল চিলি চিকেন। চলুন চটপট ফ্রাইড রাইসটা করে নিই। ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা হালকা হাতে নেড়ে দিয়ে দিলাম বিনস আর গাজর ছোটো ছোটো করে কেটে রেখেছি। হালকা হাতে নেড়ে আন্দাজ করে নুন দিয়ে দিলাম। যখন একটুখানি হালকা ভাজা হয়ে যাবে, তৈরি করা রাইসের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে রাইস নাড়তে হবে না, ওই যে রাইসটা করা থাকে তার মধ্যেই সবজিগুলো আমি ঢেলে দিয়েছি। ওপর থেকে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এই দেখুন, আর তার সঙ্গে সয়া সস দিলাম হাফ চামচ। ব্যাস, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে দেখুন। আর এদিকে চিলি চিকেনটা তো করেই রেখেছি। দুর্দান্ত হয়ে গেছে একটা ডিশ দেখুন, ফ্রাইড রাইস চিলি চিকেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব, কেমন? আজকের মতন এইটুকানি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে একবার করে মনে করবেন। টাটা।